বলি ও নবীজি মাঝ দরিয়ায় আছে আমার সাফিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। আচ্ছা বেরাদার, মদিনা যাওয়ার কতই না মানুষের আশা, তাই না? কেউ আপনার জমি জায়গা বিক্রি করে হজে যায়, মদিনায় যাব। কেউ হয়তো সারা বছর জীবনের সঞ্চয় নিয়ে কোথায় যাব, মদিনায় যাব। তাই কবি বলছেন, বলি ও নবীজি মাঝে দরিয়ায় আছে আমার সাফিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। এখন তো মানুষ আপনার উড়োজাহাজে করে যাচ্ছে, সাফিনা মানে হচ্ছে নৌকা। তো আগেকার দিনে মানুষ আপনার নৌকাতে করে যেত, তাই বলছেন কবি সুন্দর ভাষায় বলছেন, কেমন করে যাবে মদিনা, কেমন করে যাব মদিনা। আর তুঝে মেলি বেলি আমায়, তুঝে মেলি বেলি আমায় ভালো লাগে না। আরে তুঝে মেলি বেলি আমায় ভালো লাগে না, আরে ভালো লাগে আমায় হুজুর, ভালো লাগে আমায় নবী, ভালো লাগে আমায় নবী, আপনার গায়ের পাসিনা। একবার জোরে, আরে ভালো লাগে আমায় হুজুর, ভালো লাগে আমায় নবী, তোমার গায়ের পাসিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। আপনার ঘাম আমার ঘাম দুর্গন্ধ হয়, হ্যাঁ, পাউডার দিতে হয়, ইত্যাদি দিতে হয়, তারপরে আপনার খুশবু হয় না, সুগন্ধ আসে না। কিন্তু নবী পাকের ঘাম এত সুগন্ধ ছিল, সাহাবাই কেরামরা নবী পাকের দরবারে যেতেন, যাওয়ার পরে আমার নবী পাকের ঘাম মোবারককে শিশিতে আপনার বিরাদরান ইসলামিয়া জামায়াত করে একত্রিত করে এবার সাহাবাই কেরাম আমার রাসূল পাকের ঘাম মোবারককে খুশবু হিসাবে ব্যবহার করতেন। খুশবু হিসাবে আমার নবীর ঘামকে ব্যবহার করতেন, যার জন্য দুনিয়াতে যত আপনার খুশবু রয়েছে, যত আপনার সেন্ট রয়েছে, যত আপনার মুশকে আম্বরের চাইতে, আপনার জুয়ো চমেলির চাইতে পৃথিবীতে যত আপনার খুশবু রয়েছে, সেন্ট রয়েছে, সকল সেন্ট নবী পাকের ঘাম মোবারকের সামনে ফেলে। সুবহানাল্লাহ, সকল ঘাম নবী পাকের আপনার বিরাদরান ইসলামিয়া নবী পাকের ঘাম মোবারকের সামনে ফেল, যত খুশবু রয়েছে বিরাদর। তাই কবি বলছেন সুন্দর ভাষায় বলছেন, আর তুঝে মেলি বেলি আমায় ভালো লাগে না, তুঝে মেলি বেলি আমায় ভালো লাগে না, ভালো লাগে আমায় হুজুর, ভালো লাগে আমায় হুজুর, তোমার গায়ের পাসিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। তারপরে সুন্দর ভাষায় কবি বলছেন, আর তাইফেতে গেলেন নবী হিদায়াতের তরে, আর তাইফেতে গেলেন নবী হিদায়াতের তরে, ভুল বুঝে কাফেরেরা কত মার মারে,
আর তবু আমার দয়ার নবী, তবু আমার মায়ার নবী বন্ধ করলেন না। কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। আল্লাহুম্মা মুআজ্জামিন ইকরাম, আজকে মানুষ খোদার রহমতকে ভয় পেয়ে আজকে ঘরে ঢুকে রয়েছে, তাই না বেরাদার? কিন্তু দেখেন মানুষ আপনার কিছুদিন ধরে আপনার আকাঙ্ক্ষিত ছিল কে কবে বৃষ্টি হবে, আল্লাহর রহমত আসবে, তাই না? কিন্তু আজকে পেয়েছি, ধরতে গেলে ডবল রহমত। কিরকম? কবি আপনার সুন্দর ভাষায় বলছেন, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है। और उस महफिल में बैठने वालों खुश नसीब होता है। ए बिरादर, कवि सुंदर भाषाয় বলছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির ও আজকারি করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তারিফ করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা করা হয়, এমন জায়গাতে স্বয়ং খালিকে কায়নাত অতি কাছাকাছি নিকটবর্তী হয়ে যায়। যারা এখনো পেলে বসে থাকবে তাদেরকে ভাগ্যবান বলা হয়েছে। কেন ভাগ্যবান হয়েছে বেরাদার? ভাগ্যবান আজকে কেন? এজন্য আপনি ভাগ্যবান যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ পাঠ করবেন, যতক্ষণ বসে থাকবেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন, যতক্ষণ বসে থাকবেন দরুদ শরীফ পাঠ করবেন, যতক্ষণ বসে থাকবেন আপনি নেকি অর্জন করবেন, গুনাহ থেকে বিরত থাকবেন। হে বেরাদার ইসলামিয়া, এখনো আপনার জালসা থেকে অন্য জায়গায় থাকলে এতক্ষণ হয়তো আপনি ইউটিউবে থাকতেন, এতক্ষণ আপনি ফেসবুকে থাকতেন, টুইটারে থাকতেন, মেসেঞ্জারে থাকতেন, অন্য অন্য আপনার মানুষেরা চায়ের দোকানে থাকতো, যে কোনো কারণে এখনো সময়টা তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। কবি বলছেন, এখনো মাহফিলে যারা বসে রয়েছে দরুদ ও সালাম পড়বে, যারা বসে রয়েছে আলহামদুলিল্লাহ পড়বে, যারা বসে রয়েছে সুবহানাল্লাহ পড়বে, যার কারণে তাদের আমল নামায় নেকি হবে। এখনো নেকিওয়ালা আপনার ভাগ্যবান বেরাদার ইসলাম। সুবহানাল্লাহ, নেকি যারা পাবে তারা ভাগ্যবান বেরাদার ইসলামিয়া। নবী আমার বলেন, আলিফ লাম মিম লাইসা বিহারফুন আলফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবী আমার বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আলিফ লাম মিম পড়ে নেবে, আলিফ একটা আলাদা হরফ, লাম একটা আলাদা হরফ, মিম একটা আলাদা হরফ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আলিফ লাম মিম পড়ে নেবে, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিটার আমল নামায় 30 নেকি আপনার দান করবে। ওই ব্যক্তির গুনাহ খাতা থেকে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা 30টি গুনাহকে আপনার মার্জনা করে দেবে বেরাদার। সুবহানাল্লাহ। বেরাদার ইসলামিয়া, শুধু আলিফ লাম মিম পড়লে আপনার যদি 30টা গুনাহ আপনার মার্জনা হয়, 30টা গুনাহ খাতা আপনার 30টা গুনাহ আপনার মার্জনা হয়, 30টা নেকি আল্লাহ পাক দান করবেন। এবং কি যখন যে জায়গার মধ্যে কোরআন পাঠ করা হবে, যে জায়গার মধ্যে কোরআন শ্রবণ করা হবে, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে, যে জায়গার মধ্যে মানুষ দলবদ্ধ হয়ে আপনার কোরআন শ্রবণ করবে, এখনো জায়গাতে স্বয়ং খোদার রহমত বর্ষণ হবে বেরাদার ইসলাম। হে বেরাদার ইসলামিয়া, এখনো জায়গা হচ্ছে বেরাদার ইসলামিয়া রহমতের জায়গা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জায়গাকে জান্নাতের টুকরা বলেছেন বেরাদার ইসলামিয়া। আমরা ভাবছি হয়তো মানুষ নাই, ফাঁকা জায়গা, কারেন্টও নাই, ইনভার্টারে চলছে, কিন্তু বেরাদার ইসলামিয়া না, এখনো জায়গাটা হচ্ছে বেরাদার ইসলামিয়া কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে বড় মূল্যবান জান্নাতের টুকরা বলে ঘোষণা করা হয়েছে বেরাদার ইসলাম। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, আপনি বলে দিন আপনি যা যা জানতেন না। কে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি যা যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইসলামিয়া আমার নবী যা জানতেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যা আমার নবীকে জানিয়ে দিলেন। হে ব্রাদারান ইসলামিয়া, বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা আপনার বলে নবী ইলমে গায়ব জানে না, নবী আপনার নিরক্ষর, আস্তাগফিরুল্লাহ, নবী আপনার কিছু জানতেন না, নবীর বিদ্যা আপনার চতুষ্পদ প্রাণীর সমতুল্য, নবীর বিদ্যা গরুর সমতুল্য, আস্তাগফিরুল্লাহ। এরকম মানুষ আপনার পাওয়া যায় যারা আপনার নবীর শানকে নিচা করাতে চায়, যারা নবীর শানকে ঘাটাতে চায়, যারা নবীর পানকে কমাতে চায়। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়াবাসী শোনো, তোমরা যতই আমার নবীর শানকে নিচা করার চেষ্টা করো তোমরা পারবে না। কেন? আমি আল্লাহ আমার নবীর শানকে উঁচা করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আমি আল্লাহ আপনার ইজ্জতকে, আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদাকে আমি আল্লাহ বড় উঁচা করে দিলাম। ব্রাদারান ইসলাম, সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলামিয়া উঁচা করে নেওয়ালাকে আল্লাহ, উঁচা করেছেন কে? আমার খালিক। উঁচা করেছেন কে? আমার মালিক। হে ব্রাদারান ইসলামিয়া, পৃথিবীর কোনো পাওয়ার নাই, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো টাকার আপনার পাওয়ার হতে পারে না আমার নবীর সম্মানকে নিচা করে। ব্রাদারান ইসলামিয়া, আমার নবীর শানকে নিচা করার মতো দুনিয়ার কোনো পাওয়ার নাই। ব্রাদারান ইসলামিয়া, তো আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে হাবিব, আপনি যা জানতেন না, যা জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। এবার ব্রাদারান ইসলামিয়া আসুন, ইলমে গায়ব কি জিনিস একটু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ আরো আগে যাব। ইলমে গায়ব কি জিনিস? সাধারণ ভাষায় যাকে বলা হয় অদৃশ্যের জ্ঞান, যেটা চোখে দেখা যায় না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বিশ্বাস করি নবী পাকের অদৃশ্যের জ্ঞান ছিল। অদৃশ্যের জ্ঞান কেমন? কি পঞ্চ ইন্দ্রের বাহিরে যত জ্ঞান রয়েছে, যত বিদ্যা রয়েছে, একেই বলা হয় ইলমে গায়ব। পঞ্চ ইন্দ্র কাকে বলা হয়? আপনার ব্রাদারান ইসলামিয়া, হাতের দ্বারাই একটা জ্ঞান আমরা অর্জন করতে পারি। কি করে? ছুঁয়ে। তাই না? নাকের দ্বারাই জ্ঞান অর্জন করতে পারি শুঁকে, কানের দ্বারাই জ্ঞান অর্জন করতে পারি শুনে, চোখের দ্বারাই আপনার জ্ঞান অর্জন করতে পারি দেখে, জিহ্বার দ্বারাই জ্ঞান অর্জন করতে পারি চেখে। হে ব্রাদারান ইসলামিয়া, এর বাইরে আপনার জ্ঞান, যত জ্ঞান রয়েছে, যত বিদ্যা রয়েছে, এই সমস্ত আপনার জ্ঞান হচ্ছে ইলমে গায়ব। কিন্তু ইলমে গায়বের ব্রাদারান ইসলামিয়া প্রকার হচ্ছে দুটি, একটি হচ্ছে আতাই আর একটা হচ্ছে জাতি। আর আতাই হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, আপনার আতাই। কিন্তু আমার খোদার ইলমে গায়ব হচ্ছে জাতি। ব্রাদারান ইসলামিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলছে যে ইলমে গায়ব শুধু খোদার। আমরা জানি যে ইলমে গায়ব জাতি হচ্ছে খোদার, কিন্তু আতাই হচ্ছে আমার রাসূলুল্লাহ। ব্রাদারান ইসলামিয়া, কিরকম ব্রাদারান ইসলামিয়া, আসুন শুনুন হাদিসে পাক শুনুন। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী রাসূল এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবিকা ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছেন কাকে? আমার নবীকে। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, মান আবিকা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে। আচ্ছা ব্রাদার, হঠাৎ যদি একজন মানুষ এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ, আমার বাপকে, এখন ডাক্তার বলে দিতে পারে কি করে? মেডিকেল করে, তাই না? কিন্তু আগেকার যুগে তো মেশিন ছিল না, আগেকার যুগে তো কোনো আপনার ল্যাব ছিল না। তো আমার রাসূল বলছেন, আবুকা হুযাইফা, তোমার বাপ হচ্ছে হুযাইফা। হে ব্রাদারান ইসলামিয়া, এবার চিন্তা করুন, যে সন্তানকে আপনার টাচ করে বাপের খবর বলা যায় না, যে সন্তানকে দেখার পরে বাপের খবর বলা যায় না, যে সন্তানকে আপনার সন্তানের আওয়াজকে শোনার পরে বাপের খবর বলা যায় না, যে সন্তানকে শোনার পরে বাপের খবর বলা যায় না, যে সন্তানকে জিহ্বা দ্বারাই চেখে বাপের খবর বলা যায় না। আমার নবী বলছেন, হে সাহাবী রাসূল, শোনো, তোমার বাপ হচ্ছে হুযাইফা। আমার নবী বলে দিলেন, তোমার বাপ হচ্ছে হুযাইফা। বোঝা গেল এই জ্ঞান হচ্ছে, এই বিদ্যা হচ্ছে আমার নবী পাকের ইলমে গায়ব। সুবহানাল্লাহ। তো
বিরাদারানে ইসলামিয়া যে জ্ঞান আমার নবী বলে দিলেন তোমার বাপ হচ্ছে হুযায়ফা, এই বিরাদারানে ইসলামিয়া কাজ করে নাই, দেখে নাই, বিরাদারানে ইসলামিয়া কান দিয়ে শুনে নাই, জিহ্বা দিয়ে দেখে নাই, হাত দ্বারা স্পর্শ করে নাই, আমার নবীকে যে জ্ঞান আতা করেছিলেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়বের দ্বারাই আমার নবী বলে দিলেন হে সাহাবী রাসূল শুনো তোমার বাপ হচ্ছে হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। বিরাদারানে ইসলামিয়া ইয়াকুব বিরাদারানে ইসলামিয়া অসংখ্য ঘটনা রয়েছে যার দ্বারাই প্রমাণিত হয় আমার নবী পাক ইলমে গায়ব জানেন। হে বিরাদারানে ইসলামিয়া কেন না বিরাদারানে ইসলামিয়া আরেকটি দলিল নেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জ্ঞানের অধিকারী আমার আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাদারানে ইসলামিয়া কোরআন আমাদের দিয়েছেন, তাই না? আমরা জানি সাধারণ মানুষ বেশি জ্ঞান নাই, বেশি বিদ্যা নাই, কিন্তু আমরা বিশ্বাস করি কোরআনের মধ্যে সব জ্ঞান রয়েছে, তাই না? শুরু থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে পৃথিবী আপনার ধ্বংস পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যা হয়েছে, যা হবে, যা হচ্ছে সবের জ্ঞান আপনার কোরআনের মধ্যে রয়েছে, তাই না? কোরআনের মধ্যে রয়েছে। হে বিরাদারানে ইসলামিয়া তো আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, হে হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি আপনাকে সমগ্র কোরআনের শিক্ষা আমি আল্লাহ আমি আপনাকে কোরআনের শিক্ষা দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রহমান আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। हे बिरादराने इस्लामिया আমার আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রহমান নিজের হাবিবকে কোরআন শিক্ষা দিল। এ দ্বারাই প্রমাণিত বোঝা গেল কোরআনের মধ্যে যা জ্ঞান রয়েছে, পৃথিবীতে যত জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে রয়েছে, আর ওই কোরআনের শিক্ষা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। বিরাদারানে ইসলামিয়া ওই কোরআনের জ্ঞান আমার নবীকে আমার আল্লাহ পাক দিয়েছেন। বিরাদারানে ইসলামিয়া बिरादर আমার নবী বিরাদারানে ইসলামিয়া কত ইলমে গায়বের বিরাদারানে ইসলামিয়া জাননে ওয়ালা ছিলেন। এক বিরাদারানে ইসলামিয়া নবী আমার বিরাদারানে ইসলামিয়া মাটির নিচের খবর বলে দিতেন, আসমানের উপরের খবর বলে দিতেন, ডানের খবর আমার নবী বলতেন, বামের খবর আমার নবী বলতেন, আপনার চোখের আড়ালের খবর আমার নবী বলতেন। এই কথাই বিরাদারানে ইসলামিয়া আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাহা قد رفع الدنيا انا انظر الى اخر নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র দুনিয়াকে আমার সামনে এমতো তুলে ধরেছে, এমতো যেরকম মানুষ সরিষার দানাকে হাতে নেড়ে চেড়ে দেখে, তো আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন আমার নবী বলছেন আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র দুনিয়াকে আমার সামনে এমতো তুলে ধরেছে যেমতো মানুষ আপনার হাতে সরিষার দানা নিয়ে আপনার দেখে, এমতো আমি নবী কিয়ামত পর্যন্ত যা হবে, যা হয়েছে, যা হবে আমি নবী হাতের তালুর মতো দেখতে পাই। বিরাদারানে ইসলামিয়া বোঝা গেল আফ্রিকাতে কি হয় আমার নবী জানে, পাকিস্তানে কি হয় আমার নবী জানে, ভারতে কি হয় আমার নবী জানে, আমেরিকাতে কি হয় আমার নবী জানে, বাংলাদেশে কি হয় আমার নবী জানে, জাপানে কি হয় আমার নবী জানে, আপনার বিরাদারানে ইসলামিয়া চায়নাতে কি হয় আমার নবী জানে, রুশে কি হয় আমার নবী জানে, বার্মাতে কি হয় আমার নবী জানে। এক কথাই পৃথিবীতে যা হয়েছে, হবে, হচ্ছে সব খবর আমার নবী জানেন। আমার নবী জানেন। বিরাদারানে ইসলামিয়া ব্রাদার এগুলো নবীর মুজিজা দেখে আপনার অসংখ্য বিরাদারানে ইসলামিয়া বেদিনীরা আপনার কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত, কারণ নবীর বিরাদারানে ইসলামিয়া মুজিজা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব দেখে বেদিনীরা আপনার কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। বিরাদারানে ইসলামিয়া আকদা বিরাদারানে ইসলামিয়া আবু জেহেল আপনার কি করলো, এ তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের প্রচার শুরু করে দিয়েছে। দিনের দিন মুসলমান মানুষ বাড়তে আছে, দেবদেবীর পূজা মানুষ ছেড়ে দিচ্ছে, পাথরের পূজা মানুষ ছেড়ে দিচ্ছে, আকাশের পূজা মানুষ ছেড়ে দিচ্ছে, সূর্যের পূজা মানুষ ছেড়ে দিচ্ছে। তো এখন কি করি, এমতো যদি চলতেই থাকে তো মুসলমানরা বাড়তে যাবে, আমাদের সংখ্যাটা কমতে যাবে। হে বিরাদারানে ইসলামিয়া এবার কি করলেন, ওই জামানার বিরাদারানে ইসলামিয়া হাবিবি আমিনী তখন আপনার মুসলমান হয়নি। বিরাদারানে ইসলামিয়া ওনাকে কি করলেন, তলব করলেন, খবর দিলেন, কেননা মদিনাবাসীরা
সাহাবীরা আপনার হযরতে হাবিবি আমিনাকে খুবই সম্মান করতেন। আবু জাহেল চিন্তা করলেন বেরাদার এভাবে যদি চলতে থাকে তাহলে মুসলমানদের সংখ্যা বাড়তে যাবে আর আমাদের সংখ্যা দিনের দিন কমতে থাকবে। আবু জেহেল চিন্তা করে হায়রে কি করা যায়। এবার আবু জেহেল বুদ্ধি করলো, এবার হযরতে হাবিবি আমিনীকে ডাকানো হোক। হযরতে হাবিবি আমিনী বাবা মুসলমান হননি। এবার ব্রাদার চিঠি মাধ্যমে আবু জেহেল আপনার কি করলেন, হযরতে হাবিবি আমিনীকে ডাকলেন, বলে ও হাবিবি আমিনী শোনো, আপনার দরকার রয়েছে, আপনি অতি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম ফেলে আপনি মক্কায় চলে আসেন। মক্কায় আসেন কেন? আপনার দরকার রয়েছে। হাবিবি আমিনী আসলেন, আসার পরে এবার জিজ্ঞাসা করে আবু জেহেল বলো কি হয়েছে বলো। বলছে হুজুর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা নতুন দিনের প্রচার করছে যার নাম হচ্ছে ইসলাম, আর এখনো দিনের প্রচার করছে, নিজেকে নবী দাবি করছে, এক আল্লাহর ইবাদত করতে বলছে, এক আল্লাহর উপাসনা করতে বলছে। হুজুর এভাবে যদি চলতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম সবাই ছেড়ে দেবে, মুসলমান সবাই হয়ে যাবে। হাবিবি আমিনী আপনার ইহুদি ছিলেন, তখন মুসলমান হননি। এবার বলছেন হাবিবি আমিনী ও আবু জাহেল শোনো, তোমার কাছ থেকে শুনলাম ঠিক আছে, কিন্তু এবার আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছ থেকে শুনতে চাই। বলে কেন হুজুর? বলে বিচার করতে গেলে, ফয়সালা করতে গেলে দুই দিক শুনতে হয়, এক দিক শুনে বিচার করা যায় না। তুমি ডাকো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাকো, আমি ওর মুখ থেকে শুনবো। যদি উনি ওনার মুখ থেকে শোনার পরে যদি আমার মনে হয়, তারপরে আমি বিচারের ফয়সালা দেব, তারপরে বিচারের ফয়সালা দেব। আমার নবীকে তলব করা হলো, ডাকানো হলো, ও মুহাম্মদুল আরবি শোনো, তোমাকে হযরতে হাবিবি আমিনী ডেকেছে, এমন দেশের বাদশা তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, চলো তোমাকে যেতে হবে। এবার ব্রাদার আমার আকা মুস্তাফা কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার এখনো মজলিসে আমরা যেমন বসে রয়েছে, সমস্ত মানুষেরা আপনার বসে রয়েছেন, আমার নবীর ইন্তজারে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, কখন আমার নবী আসবে, বিচার কার্য শুরু হবে। আমার সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনার এখনো আপনার মজলিসে এসে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। হযরতে হাবিবি আমিনী বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি শুনলাম তুমি নাকি নিজেকে নবী দাবি করো, তুমি নাকি নিজেকে আল্লাহর পয়গম্বর দাবি করো, আপনি নাকি আল্লাহর নবী দাবি করো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি নবী হও, যদি তুমি পয়গম্বর হও, তাহলে তুমি মুজিজা দেখাও। ব্রাদার কে বলছেন? হযরতে হাবিবি আমিনী বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, যারা আল্লাহর পয়গম্বর হবে, যারা আল্লাহর নবী হবে, তাদের কাছে কি থাকবে? মুজিজা থাকবে। মুজিজা, মুজিজা মানে অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা। এবার ব্রাদার, এবার আমার নবী হযরতে হাবিবি আমিনীকে বলেন, আপনি কি দেখতে চান? বলে আমি মুজিজা দেখতে চাই, মুজিজা। যদি তুমি প্রকৃত আল্লাহর নবী হও, তাহলে তুমি মুজিজা দেখাতে পারবে। এবার বেরাদার হযরতে হাবিবি আমিনীকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ওগো হাবিবি আমিনী বলো, আপনি কি মুজিজা দেখতে চান? বলেন আপনি কি মুজিজা দেখতে চান? বলে দুটো মুজিজা দেখতে চাই। এবার হযরতে হাবিবি আমিনী বেরাদার আসমানের চন্দ্রটাকে আপনার এমতো আপনার রাত অন্ধকার রাত ছিল, আসমানের চন্দ্র আপনার আকাশে জ্বলজ্বল করে জ্বলতেছিল বেরাদার।
হযরতে হাবিবি আমিনী বলেন, ও মুহাম্মদ শোনো, ওই যে আসমানের চন্দ্রটা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে আপনি যদি নবী হন তাইলে ওই আসমানের চন্দ্রটাকে আমাকে দুটুকরো করে দেখান। বেরাদার, বলা দেরি ছিল, আমার আকা মুস্তাফা কি করলেন? শাহাদাত আঙ্গুলটা বলে করলেন, যেমনি ভাবে বাবা আঙ্গুল পড়ে করা একটা ইশারায় আমার নবী করলেন, যেমনি ভাবে বাবা ইশারা করা সাথে সাথে আসমানের চন্দ্রখানা আপনার দুটুকরো হয়ে যায়। দুটুকরো হওয়ার পরে এবার হাবিবি আমিনী দেখে আপনার আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্রখানা আপনার টুকরো হয়ে গেল। এবার হযরতে হাবিবি আমিনী বেরাদার আবার জিজ্ঞাসা করছেন, ও মুহাম্মদ আল আরবি, আমি ঠিক আছে মানলাম আসমানের চন্দ্রখানা টুকরো করে দিয়েছো, ঠিক আছে মানলাম, যে মতো ওই আসমানের চন্দ্রখানা আগের মতো ছিল ওই আগের মতো করে দাও। আমার আকা মুস্তাফা আবার আঙ্গুলের ইশারা করলেন, যেমনি ভাবে বাবা ইশারা করা আসমানের চন্দ্রখানা আগের মতো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনি ভাবে বাবা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্রখানা আগের মতো ভালো হয়ে গেল, আগের মতো ভালো হয়ে গেল। এবার হযরতে হাবিবি আমিনীর মনের দুনিয়া আপনার পাল্টাতে লাগলো। যেমনি ভাবে ব্রাদার মনের দুনিয়া পাল্টাতে লাগলো, উনি কিন্তু মনে মনে মেনে নিতে লেগেছেন কিনি হচ্ছেন আল্লাহর নবী। বেরাদার, এবার বেরাদারের সামনে আরেকটি মুজিজা। এবার বলছেন হাবিবি আমিনী, আমার আকা মুস্তাফা বলছেন, হাবিবি আমিনী আরেকটি মুজিজা, বলো কি দেখতে চাও? আমার আকা মুস্তাফা বলছেন, এ হাবিবি আমিনী শোনো, তুমি কি নিজে বলবে না আমি নিজে বলবো? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নিজে বলেন তাহলে বড় ভালো হয়। বলছে হাবিবি আমিনী কে আমার আকা মুস্তাফা বলছেন, ও হাবিবি আমিনী শোনো, তুমি কি বলতে চাও আমি বলবো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি বলেন বড় ভালো হয়। বলে হাবিবি আমিনী শোনো, তোমার বাড়িতে একটা কন্যার সন্তান রয়েছে, পুত্র কন্যা সন্তান রয়েছে, যে কন্যা তোমার চলতে পারে না, হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না, এমন একখানা কন্যা তোমার বাড়িতে রয়েছে। হাবিবি আমিনী, তুমি চাও ওই কন্যাখানা যেন তোমার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা যেমনি ভাবে মনের খবর আপনার বলে দিলেন, সঙ্গে সঙ্গে ভরা মজলিস ছিল, সমস্ত কাফিরদের লিডার ছিল, আপনার ব্রাদারের সামিয়া আবু জেহেল ছিল, বড় বড় কাফিরদের লিডার ছিল, এখনো জায়গার মধ্যে সমস্ত কাফিরদেরকে সাক্ষী রেখে হযরতে হাবিবি আমিনী পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদারের সামিয়া যেমনি ভাবে সমস্ত কাফিরদেরকে সাক্ষী রেখে হযরতে হাবিবি আমিনী আপনার কালমা পড়ে নিলেন। কালমা পড়ার সাথে সাথে সমস্ত কাফিররা হতভম্ব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হলো, কি ব্যাপার? এবার ব্রাদার নে সামিয়া কালমা পড়ার পরে এবার হযরতে হাবিবি আমিনী সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলেন। এবার ব্রাদার মক্কা থেকে ইয়ামান আপনার কয়েকদিনকার রাস্তা। হযরতে হাবিবি আমিনী আপনার কি করলেন ব্রাদার, কলমা পড়ার পরে আপনার সাথে সাথে ঘোড়ার মধ্যে চেপে গেলেন, ঘোড়ার পিঠে চেপে গেলেন। চাপার পরে ব্রাদার চলে যাচ্ছেন, যেতে 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 ইয়ামান আপনার কয়েকদিনকার রাস্তা বাবা মদিনা থেকে। এই ব্রাদার ইসলামিয়া যাওয়ার পরে রাতের বেলায় আপনার বাড়ি পৌঁছালেন। পৌঁছানোর পরে আপনার বাড়ির দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়, আপনার ঠক ঠক করে আওয়াজ দেয়। এবার ব্রাদার দরজা খুলে আনো, ওই বেটি, যে বেটি চোখে দেখতে পেত না, কানে শুনতে পেত না, পায়ে হাঁটতে পারতো না, এখনো বেটি আপনার ব্রাদার ইসলামিয়া দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আর দরজা খোলা দেওয়ার পরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হাবিবি আমিনী আরো অবাক হয়ে গেলেন, বেটি তুমি ভালো কি করে হলে, তুমি এই কলমা কি করে শিখলে বেটি? এবার হযরতে হাবিবি আমিনীর বেটি বলছে, আব্বা গো
একদা আমি শুয়েছিলাম, গভীর রাতে শুয়েছিলাম, কিন্তু আমার নসিব জেগেছিল গো আব্বা। ও আব্বা হুজুর, একদা এক রাতে একজন মানুষ সূর্যের ন্যায় চেহারা, সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আসলেন গো আব্বা হুজুর। আসার পরে বলছে, বেটি গো, ও বেটি শোনো, তোমার আব্বা মক্কায় কলমা পড়ে নিয়েছে, তুমি কলমা পড়ে নাও বেটি। আমি কলমা পড়ে নিলাম আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আব্বা হুজুর, যেমনি ভাবে আমি কলমা পড়ে নিলাম, কলমা পড়ার সাথে সাথে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গো আব্বা হুজুর একদম তরতাজা, আপনার টাটকা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নবী হাবিবি আমিনের আপনার ব্রাদারের সামনে মনের খবর বলে দিলেন যে নবীর কলমা পড়ার বাদৌলতে পরে আপনার পঙ্গু বেটি ভালো হতে পারে, যে নবীর কলমা পড়ার বাদৌলতে কানা আপনার ভালো হতে পারে, ল্যাংড়া ভালো হতে পারে, বহেরা ভালো হতে পারে। এগুলো নবীর মোহাব্বত নিয়ে যদি ইন্তেকাল করতে পারি তাহলে আমাদের ইহকালও কাময়াব হবে, পরকালও কাময়াব হবে। সুবহানাল্লাহ। আজকে এখন নবীর মোহাব্বত থেকে আমরা অনেক দূরে রয়েছি ব্রাদার ইসলামিয়া। কারণ এখন নবীর মোহাব্বত যদি আমাদের অন্তরে থাকে তবেই কিন্তু আমরা কামিয়াব। নবীর মোহাব্বত পেয়ে ব্রাদার ইসলামিয়া, কেউ আপনার ব্রাদার ইসলামে বাদশা হয়ে গেছে। কেন না ব্রাদার ইসলামিয়া, যে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে আমার নবীকে ভালোবাসবে, যে আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। এই ব্রাদার ইসলামিয়া, তো আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জ্ঞান, যত বিদ্যা আমার নবীকে দান করেছেন। এই ব্রাদার ইসলামিয়া, আমার নবী আজকে ব্রাদার ইসলামিয়া মদিনা আপনার রোজা থেকে দেখছেন আজকে বিষ্ণুপুরের সরজমিনে টিপ 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 করে পানি পড়ছে, কিন্তু তবু আমার কিছু আশিক উম্মত আপনার বসে রয়েছে। ওনারা আপনার কি করছেন? যখন মজলিসে বসে আপনার জিক্র আজকার শুনছে, আল্লাহর জিক্র আজকার শুনছে, আমি নবী পাকের আলোচনা শুনছে। এই ব্রাদার ইসলামিয়া, নবী আমার মদিনা থেকে বিষ্ণুপুরের সরজমিনে আপনার দিদার করছেন ব্রাদার ইসলামিয়া। সুবহানাল্লাহ। বেশক ইসলামিয়া এটা কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী পৃথিবীর যে কোনো কোণায় থাকেন না কেন, নবী আমার উম্মতদেরকে দিদার ও দর্শন করেন। ব্রাদার, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিন্তু অন্যান্য মাযহাবিদের আকীদা আলাদা। ব্রাদার ইসলামিয়া, এই ব্রাদার একবার দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। একটা নতুন গজল গান লিখেছে মায়ের শানে, খুবই সুন্দর ভাষায় ব্রাদার ইসলামিয়া, খুবই সুন্দর ভাষায় লিখেছেন ব্রাদার ইসলামিয়া। শুনেন কবি কি বলছেন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, আমার জন্য কাঁদেলে মাগো সারাটি জীবন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বাস্তবকে কেন্দ্র করে কবি বলছেন, বুকের মানিক যখন বিদেশেতে যায়, নামাজেতে বসে কাঁদেন আমার মাই, নামাজেতে বসে কাঁদেন আমার মাই।
যায় বুকের মানিক যখন বিদেশেতে যায় নামাজেতে বসে কাঁদেন আমার মায় আরে কোথায় গিয়ে কেমন করে কোথায় গিয়ে কেমন করে থাকবে আমার ধন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন আমার জন্য কাঁদলে মাগো আমার জন্য কাঁদলে মাগো সারাটি জীবন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন সুবহানাল্লাহ সন্তান যদি ভাই মুসিবতে হয় সবার আগে খবর পাই দুঃখিনী মায় সুবহানাল্লাহ সন্তান যদি মুসিবতে হয় সবার আগে খবর পাই দুঃখিনী মায় সবার আগে খবর পাই দুঃখিনী মায় আর কে জানি ভাই কেমন করে কে জানি ভাই কেমন করে মা জননী বুঝতে পারে কে জানি ভাই কেমন করে মা জননী বুঝতে পারে পৃথিবীতে এমন আপন পৃথিবীতে এমন আপন আর কেহ নাই পৃথিবীতে এমন আপন আর কেহ নাই কোথায় গেলে পাবো আমি এমন আপনজন পৃথিবীতে কোথায় গেলে পাবো আমি এমন আপনজন আমার জন্য কাঁদেলে মাগো সারাটি জীবন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন একজন দুঃখিনী মা বেনাদার দুঃখিনী মা ছিল বেনাদার দুঃখিনী মা যে দুঃখিনী মা নিজে আপনার রোজগার করতে পারতো না কিন্তু সন্তানকে বাবা মানুষের দরবাজায় ভিক্ষা করে করে আপনার লালন পালন করতো মানুষের দরবারে ভিক্ষা করতো আর নিজের সন্তানকে লালন পালন করতো বেনাদার এবার বুড়ি মা দুঃখিনী মা সন্তান আপনার বড় করে আর মনে আশা একটাই হায় রে বেটা যখন বড় হবে বেটাকে বিয়ে দেব বড়ি বাড়িতে একটা লাল টুকটুক বউ আসবে ব্রাদার প্রত্যেক মায়ের আশা থাকে যে বেটা বড় হবে বিয়ে দিব বাড়িতে বউ মা আসবে হে ব্রাদার ওই বুড়িমান সন্তান যখন বড় হয়ে যায় বুড়িমা বড় আশা নিয়ে আপনার বেটাকে বড় করছেন কেন বেটা যখন বড় হবে বেটাকে বিয়ে দেব বিয়ে দেওয়ার পরে বাড়িতে বৌমা আসবে বৌমা আমার সেবা খিদমত করবে বৌমা আমার সেবা খিদমত করবে বৌমা আমার কাপড় কেচে দেবে বৌমা আমার ভাত রান্না করে দেবে বৌমা আমার হাত পা টিপে দেবে বৌমা আমার মাথা আছড়ে দেবে এরকম আশা নিয়ে বুড়িমা আপনার বেটাকে লালন পালন করছে বেনাদার এবার বেনাদার বেটা আপনার বড় হয়ে গেল বুড়িমা চিন্তা করলেন হাই রে বেটা আপনার বড় হয়ে গেছে এই বেটাকে আর রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব বেটাকে আমি বিবাহ দিয়ে দেব সুবহানাল্লাহ বিয়ে দেব এবার বেনাদার বুড়িমা আপনার বিয়ে দিলেন বাড়িতে আপনার বৌমা আসলো আসার পরে বেনাদার বৌমা আপনার কিছুদিন খুব ভালো চললো বেনাদার চলার পরে রাতের বেলা একদিন ফুসমন্ত্র দেয় স্বামীকে
অক্সিজেন খাতুন বলে হ্যাঁ গো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার স্বামীকে বেশি ভালোবাসো, মাকে বেশি ভালোবাসো? বিবিরে কেমন কথা কইছে? বলছেন না আমি দেখছি আমাকে আপনি ভালোবাসেন না, আপনার মাকে বেশি ভালোবাসেন। বলে বিবিরে না, তোকে বেশি ভালোবাসে, মাকে ভালোবাসি না। বলে বিশ্বাস করি না। বলে কেন? বলে প্রমাণ চাই, প্রমাণ চাই, প্রমাণ। যদি প্রমাণ দিতে পারেন তবে বিশ্বাস করব আপনার মাকে বেশি ভালোবাসেন না আমাকে বেশি ভালোবাসেন। বলে কি প্রমাণ চাই বল? এবার বলছে বউ বলছে স্বামী আমি বিশ্বাস করব তখনই আপনি আমাকে বেশি ভালোবাসেন যদি আপনার মাকে এই বাড়ি থেকে বের করে ওই যে আমাদের জঙ্গলের ধারে একটা করে ঘর রয়েছে, ভাঙা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে রেখে আসেন, তাহলে আমি বিশ্বাস করব আপনার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এরকম ছেলে রয়েছে কিনা ব্রাদার? মাকে বলছে বুড়ি আর বাপকে বলছে বুড়া, আর শ্বশুর আর শাশুড়ি এলে আম্মা জান আর আব্বা জান। হ্যাঁ তাই না ব্রাদার? যদি ওর সমর্থ থাকে তো শ্বশুর শাশুড়িকে হজ করাতে পাঠাবে, কিন্তু মা বাপকে ব্রাদার নেই সামিয়া ঠিক মতো দুমুঠো ভাত আপনার তাই না। হে ব্রাদার নেই সামিয়া, কসম খোদার ব্রাদার নেই সামিয়া, নবী আমার বলেন হাদিসে পাকের মধ্যে যার মা বাপ রাজি তার উপরে খোদা রাজি, যার মা বাপ রাজি তার উপরে নবী রাজি। হে ব্রাদার নেই সামিয়া, যার উপরে নবী রাজি, যার উপরে খোদা রাজি, কসম খোদার মুসলমান তার জন্য ব্রাদার নেই সামিয়া জাহান্নামের কোনো ভয় নাই, তার জন্য জান্নাত ব্রাদার নেই সামিয়া নিশ্চিত ব্রাদার নেই সুবহানাল্লাহ। সামিয়া। কিন্তু আজকে আমাদের উল্টা, যদি সমর্থ থাকে তো শ্বশুর শাশুড়িকে হজে পাঠাবে কিন্তু মা বাপকে দুটো ভাত দিবে না। ব্রাদার এই জায়গার মানুষ হয়তো ভালো, কিন্তু অন্য অন্য জায়গার মানুষ এরকম রয়েছে। এবার ব্রাদার ইসলামিয়া বুড়ি মা বলছেন বেটা আমি যদি চলে যাই তুই সুখে থাকবি? বলছে বুড়ি হ্যাঁ আপনি যদি চলে যান তাহলে আমরা সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামিয়া এবার বেরাদার বুড়ি মা বলছে বেটা রে আমি যদি বাড়ি থেকে চলে যাই বেটা তুই যদি সুখে থাকিস রে বেটা, আমি মা জননী তোমার সুখের জন্য সমস্ত কষ্ট বরদাস্ত করতে রাজি রয়েছে। সুবহানাল্লাহ। এবার ব্রাদার বুড়ি মাকে ওই কুড়ে ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। এবার ব্রাদার ইসলামিয়া সময় হতো সন্তান আপনার খাবার দিত, দুপুরের খাবার দুপুরে পৌঁছে দিত, সকালের খাবার সকাল বেলায় পৌঁছে দিত, রাতের বেলা রাতের খাবার রাতের বেলায় পৌঁছে দিত। আবার ব্রাদার ইসলামিয়া এবার ওই অক্সিজেন খাতুন দেখে আমার স্বামী যেন যখনই আপনার খাওয়ার টাইম হয় নির্ধারিত টাইমে তার মাকে খাবার দেয়, আমার দিকে তো ধ্যান দেয় না। এবার আবার কি করা যায়? আবার বলছে স্বামী গো ও রহিমার বাপ, ও আব্দুর রহিম, ও আব্দুর রহিমের বাপ শোনো। বলছে কি রে কি হলো? বলছে আমি দেখছি লক্ষ্য করছি আপনি আপনার মাকেই বেশি ভালোবাসেন। বলে কেন কি হলো বল? বলে জবে তাকে বুড়িটা তাই না ব্রাদার এরকমই তো বলে, বলে জবে তাকে বুড়িটা ঘুরে ঘরে রয়েছে আপনি টাইমটা 5 মিনিট এদিক ওদিক করেন না, ঠিক টাইমে খাবারটা পৌঁছে দিয়ে আসেন। আমার তো মনে হয় আপনি আপনার বুড়ি মাকে বেশি ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন না। এই ব্রাদার নে স্বামী এবার বলছে আবার আপনার স্ত্রী এবার স্বামীকে বলছেন এবার আমি আপনার পরীক্ষা নিতে চাই। বলছে কি পরীক্ষা বলে বল? বলছে এবার আপনি যাবেন কালকে যদি একটা ছুরি আর একটা প্লেট নিয়ে যাবেন, যদি আপনার মায়ের কলিজা খানা কেটে আমার সামনে নিয়ে আসতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনার মাকে নয় আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কুরবান জান মুসলমান। বউর প্রেমে পাগল হয়ে গেল অন্ধ, বউর প্রেমে পাগল হয়ে বলছে বিবি রে এটাই সামান্য কাজ, দে একটা প্লেট দে, দে একটা ছুরি দে, দে দে তাড়াতাড়ি দে, আমি মায়ের কলিজা খানা কেটে তোমার সামনে প্রমাণ দেব আমি তোমাকেই বেশি ভালোবাসি। এ বেরাদার কুরবান জান মুসলমান, এবার ওই সন্তান
বাড়িতে মতো আপনার ফয়সালা করতে দেরি হয়ে গেছে। ওইদিকে বুড়িমা চিন্তা করে, ওগো মাবুদ, না জানি আমার সন্তান আজকে কেন দেরি করছে, হয়তো কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো আপদ হয়েছে, যার কারণে আমার সন্তান আজকে খাওয়ার তো আনে না। আমার সন্তান এত কেন বিলম্ব করছে, দেরি করছে। আল্লাহ গো, আমার সন্তান যে অবস্থায় থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া করে, আর দুঃখিনী আপনার হতভাগা সন্তান মায়ের জন্য আপনার প্লেট আর আপনার ছুরি নিয়ে উপস্থিত, ছুরি নিয়ে আপনার উপস্থিত। যেমনি ভাবে বাবা যাওয়ার পরে এবার ব্রাদার বলছেন, বেটা রে কি হয়েছিল বেটা, বলে এত দেরি করলি কেন? এবার যেমনি ভাবে বলা ব্রাদার, সঙ্গে সঙ্গে ব্রাদার ওই যুবক নাদান একবারে একদম মায়ের কলিজায় আঘাত করে দিয়ে আপনার ব্রাদার মায়ের কলিজা খানা কেটে নিয়ে ব্রাদার এবার ব্রাদার বাড়ির দিকে রওনা হচ্ছে। ব্রাদার বাড়ির দিকে আসতেছে, আস্তে আস্তে যেন পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়। মায়ের কলিজা খানা থেকে আপনার আওয়াজ আসে, বেটা রে, ও বেটা, আমার কলিজা খানা কাটলি রে বেটা, ঠিক আছে, যদি আমার কলিজা খানা কাটার পরে তুই সুখে থাকিস রে বেটা, তোর যদি সুখ হয় রে বেটা, আমি মা তোর জন্য কলিজা দিতে রাজি, কিন্তু তুই সুখে থাক বেটা। তুই যদি সুখে থাকিস রে বেটা, আমি মা তোর জন্য কলিজা দিলাম, জীবন দিলাম, জীবন দেওয়ার পরেও যদি তুই সুখে থাকিস বেটা, যা, আমি মা তবু রাজি, তোর জন্য বদদোয়া নয়, আমি খুশি হলাম। তুই যদি মায়ের কলিজা নিয়ে সুখে থাকিস, যা বেটা, সুখে থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বেরাদানে সামিয়া যেমনি ভাবে মায়ের কলিজা নিয়ে এবার বেরাদানে সামিয়া আপনার বউর দরবারে হাজির হলো। বলছে, বেউ দেখ, তোর জন্য আমি নিজের মায়ের কলিজা কেটে নিয়ে উপস্থিত করলাম, তোর জন্য মায়ের কলিজা কেটে তোমার দরবারে হাজির করলাম। দেখো, তোমার চাইতে, মায়ের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। এবার বউ বলছে, না দাদা, আজকে শুধু আমার জন্য, তোমার গর্ভধারিণী মা, যে মা তোমাকে জন্ম দিয়েছিল, যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছিল, যে মা তোমাকে মানুষের দরওয়াজায় ভিক্ষা করে লালন পালন করেছিল, এই নাদান স্বরূপ ওই মাকে যদি আমার জন্য তুমি কতল করতে পারো, আপনার জবাই করতে পারো, তাহলে আমার চাইতে কাউকে যদি সুন্দরী পাও, তাহলে কালকে ওকে আমাকে হত্যা করবে, ওকে নিয়ে আসবে। বেরাদার অতএব নাদান শোনো, আজ থেকে তোমার সংসার ত্যাগ করলাম, তোমার বাড়ি, তোমার মুবারক, তোমার সংসার ছেড়ে আজ থেকে চিরতরে আমি চলে গেলাম, তোমার মতো নাদানের সঙ্গে আমি আর সংসার করব না। সুবহানাল্লাহ। হে ব্রাদারানে সামিয়া, ব্রাদারানে সামিয়া একটা বাস্তব একটা ঘটনা। ব্রাদারানে সামিয়া, মাকে ব্রাদারানে সামিয়া ভালোবাসুন, কেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া জান্নাতুকা নারুকা। হে ব্রাদারানে সামিয়া, নবী আমার বলেন, মাতা পিতা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম দুটোই। ব্রাদারানে সামিয়া, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু কিছুক্ষণ আগেই বললেন, কেন মাতা পিতা এমন ব্রাদারানে সামিয়া নিয়ামত সন্তানের জন্য। ব্রাদারানে সামিয়া, মাতা পিতা নিয়ামত। ব্রাদারানে সামিয়া, যার সন্তান নাই সে আপনার দরওয়াজায় দরওয়াজায় আপনার ই করছেন, আপনার ডাক্তারের দরবারে যাচ্ছেন, পীর সাহেবের দরবারে যাচ্ছেন, আপনার ব্রাদারানে সামিয়া কবিরাজের দরবারে যাচ্ছেন। কেন? একটা সন্তান যদি আমার হতো, একটা আওলাদ যদি হতো, ব্রাদারানে সামিয়া যার বাপ মা নাই, সে আপনার জানে দুনিয়াতে বাপ মা না থাকলে দুনিয়াতে ব্রাদারানে সামিয়া সন্তান কত বড় অসহায়। হে ব্রাদারানে সামিয়া, তো সন্তান যেরকম মা বাপের জন্য নিয়ামত, ব্রাদারানে সামিয়া মা বাপ সেরকম সন্তানের জন্য নিয়ামত। ব্রাদার